যারা অল্প টাকা খরচ করে ভালো মানের একটি ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার কিনবেন ভাবতেছেন এই ভিডিওটি তাদের জন্য। কেননা আমি আজকে আনবক্সিং করব xiaomi amplifier pro ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। তো এই রেঞ্জ এক্সটেন্ডারের প্রাইস কত, কোথা থেকে কিনবেন সব জানবো। চলুন তার আগে আমরা দেখে আসি এটার শর্টকাটে আনবক্সিং। তো ভিডিওটি শুরু করার প্রথমে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। তো এটা হলো আমাদের অ্যাম্পলিফায়ারের বক্স। তো আনবক্সিং করার আগে আমরা অ্যাম্পলিফায়ারের বক্সে কী কী লেখা রয়েছে সেগুলো দেখে নিই। তো প্রথমে দেখুন একটা রাউটারের ছবি দেওয়া রয়েছে, তারপরে একটি অ্যাম্পলিফায়ারের ছবি দেওয়া রয়েছে, তারপরে একটি টিভির ছবি দেওয়া রয়েছে। এটা আসলে রাউটার থেকে রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে আমাদের ওয়াইফাই রেঞ্জটাকে এক্সটেন্ড করে। তো তারপরে দেখুন এখানে বারকোড দেওয়া রয়েছে, আর ওপরে লেখা রয়েছে 300 mbps। এটা আসলে 300 mbps পর্যন্ত ক্যারি করতে পারবে। তো চলুন আমরা আমাদের বক্সটিকে আনবক্সিং করে নিই। তো বক্সটি ওপেন করার পরে প্রথমেই দেখতে পারবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড। তো আমাদের ইউনিটটি যেহেতু চাইনিজ গ্লোবাল ইউনিট, তো সেই জন্য পুরো ইউজার ম্যানুয়াল গাইডটি চায়না ভাষায় লেখা রয়েছে। তো সেই জন্য আমরা এটা কোনোভাবেই পড়তে পারবো না, পড়তে চাইলেও পড়তে পারবো না। আসলে ইউজার ম্যানুয়াল গাইড কেউ পড়ে না, তো সেই জন্য আমি এটাকে একপাশে সরিয়ে ফেলে দিলাম। তো সরাসরি চলে যায় আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসের দিকে। তো দেখুন এটাই আমাদের সেই xiaomi amplifier pro ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার। তো এটার সাইজ আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আসলে অনেক ইউনিক ডিজাইন। তো আমাদের xiaomi amplifier pro ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডারের সামনের দিকে দেওয়া রয়েছে একটি রিসেট বাটন। এটার ভেতরে একটি মোবাইলের পিন কিংবা সুজলা জাতীয় কোনো জিনিস দিয়ে 5 সেকেন্ডের বেশি সময় চাপ দিয়ে ধরে থাকলেই আমাদের ওয়াইফাই অ্যাম্পলিফায়ারটি রিসেট হয়ে যাবে। তো তারপরে দেখুন আমাদের অ্যাম্পলিফায়ারের ওপরের পাশে একটি লাইট ইন্ডিকেটর রয়েছে, যেটাতে যদি আপনাদের ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে সবুজ বাতি জ্বলবে, এবং যদি কানেক্ট না থাকে তাহলে এখানে লাল বাতি জ্বলবে। তো তারপরে দেখুন আমাদের অ্যাম্পলিফায়ারের দুইটা অ্যান্টেনা রয়েছে। এটা আসলে আপনাদের ডিভাইস অনুযায়ী, আপনাদের ডিভাইস কোন দিকে রয়েছে, আপনারা কোন দিকে বেশি সিগন্যাল চান সেই অনুযায়ী আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো ওভারঅল আমার কাছে এই অ্যাম্পলিফায়ারটা অনেক ভালোই লেগেছে, বিশেষ করে এটার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কেননা যদি এটা আপনার বাসায় লাগান তাহলে আপনার বাসার স্টাইলটাই অন্যরকম হয়ে যাবে। তো আজকে আমার এই অ্যাম্পলিফায়ারের ভিডিওটি ছিল আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো এটার ফুল রিভিউ আমি আপলোড করবো 1 থেকে 1.5 সপ্তাহ পরে। আপনারা যদি এটার ফুল রিভিউ দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি এটার ফুল রিভিউতে আলোচনা করবো এটার ফুল ডিটেলস, এটা কেমন ব্যাকআপ দিল, কেমন সার্ভিস দিল, এটার নেটওয়ার্ক কেমন, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় নিয়ে। তো এটার ফুল রিভিউ দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এবার কথা বলবো আমি এটার প্রাইজিং এবং এটা আমি কোথা থেকে কিনেছি সেই বিষয় নিয়ে। তো এটা আমি কিনেছি দারাজ থেকে, আর এটার প্রাইস পড়েছে 850 টাকা। তো আপনারা যদি এটা কিনতে চান আমি ডিসক্রিপশনে দারাজের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। তো এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।